উত্তর চব্বিশ পরগনার হাবড়া ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি গুরুত্বপূর্ণ শহর। যে শহরে রাস্তার ধারে ফুটপাত দখল করে বহু ব্যবসায়ী তারা তাদের জীবিকা অর্জন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য ফুটপাত দখলমুক্ত করবার নির্দেশ দিয়েছে। তারই উদ্যোগে হাবড়ায় একটি সুপার মার্কেট তৈরি করা হয়েছে এবং একটি কর্মতীর্থ তৈরি করা হয়েছে, যেখানে এই সমস্ত ব্যবসায়ীদের বিনা পয়সায় জায়গা করে দেওয়া হবে, তারা যাতে সেখান থেকে তাদের জীবিকা অর্জন করতে পারে। এই বিষয়ে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের দপ্তরে এসেছিলেন কথা বলতে। কি কথা হয়েছে শোনাবো, তার আগে বলা যেতে পারে বাংলার উন্নয়নে হাবড়ায় এক নতুন কর্মযজ্ঞ চলছে। শুনুন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কি বলেছেন বিশ্ব দরবারে। ম্যাডামের সাথে আলোচনা করার পর আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম। হাবড়া একটা মার্কেট করা হয়েছে, সুপার মার্কেট একটা মার্কেট, তাদের প্রায় 800-900 ঘর করা হয়েছে। সুপার মার্কেটে যশোর রোড ঘিরে কিছু লোক বস্ত্র ব্যবসায়ী বসে, কোনো দিন সপ্তাহে 3 দিন চলে, কোনো সপ্তাহে 2 দিন করে, কোনো সপ্তাহে 4 দিন করে। আমরা ওইখানে ওই লোকগুলোকে তুলে মার্কেটে দেবার কথা, এবং এটা টোটালি ফ্রি, এটা কোনো পয়সা নেওয়া হবে না তাদের। ওই মার্কেট কমিটি নিজেরা একটা কমিটি বানাবে, তারা ওইখানে ভেতরে ইলেকট্রিকের বিল, তারা ওখানে এই নোংরা পরিষ্কার করার জন্য লোক নিয়োগ করতে হয়, তারা করবে, সব কিছুই তারা করবে। আমরা শুধু ডিস্ট্রিবিউশনের প্রসেসটাও জেনে নিলাম কীভাবে করতে হবে। ডিস্ট্রিবিউশন প্রসেস জিএম, ডিআইসি, এসডিও ম্যাডাম আর ডিএম যদি কোনো এডিএম সাহেবকে দায়িত্ব দেয় তারা করবে। আর পৌরসভা এর মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে ওই লোকগুলোকে ডিস্ট্রিবিউট করে, গরিব লোকগুলোকে পুজোর আগে ঢুকিয়ে দেওয়া। আমার মনে হচ্ছে এটা টাইম নেবে মাসখানেক, 1 মাসের মধ্যে আমরা ঢুকে দেবো। এরপরে আমরা দুটো করেছি, কর্মতীর্থ করেছি, তাতেও প্রায় 76 জন লোককে, গরিব লোককে দিতে পারবো ঘর ব্যবসা করার জন্য, স্বাভাবিক। আর এছাড়া রিলায়েন্স, জানেন আমাদের বস্ত্র হাটটায় রিলায়েন্স পেয়েছে আমাদের, যেটা বাণীপুরে, ওটাও যেটা দিয়েছে প্রায়, ওটা কয়েক 50-60 কোটি টাকার প্রকল্প তৈরি হয়ে গেছে, ওরা রিলায়েন্সকে দিয়েছে। এটা জব হবে, এই সবগুলো যেগুলো দেখছে এখানে কিছু লোকের জব হবে, যেমন বস্ত্রহাটটা মেনটেন করবে, সেখানে সিকিউরিটি থাকবে, এখানে ম্যানেজার থাকবে, তারা কিছু ছেলের জব হলো, লোকাল ছেলের জব হয়ে যাবে। রিলায়েন্সে যেখানে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এগুলো সব মুখ্যমন্ত্রী নিজের সাহায্য করেছিলেন, তখন বলেছিলেন তুই করেছিলেন। এখন সব কমপ্লিট হয়ে যাচ্ছে, পরপর আমরা লোকগুলোকে ঢুকিয়ে দিয়ে অন্তত তারা ব্যবসা করে খেতে পাবে। সুকান্ত